ভয়ানক। আর রাইসটা দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে, কারণ গরুর পটি তো সবুজই হয়, তাই না? ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এখন গরুর দুধের চেয়ে গোমূত্রের দাম বেশি। আধুনিক চিকিৎসাশাস্ত্র গোমূত্রের রোগ প্রতিরোধক গুণের দাবিকে বিন্দুমাত্র স্বীকৃতি না দিলেও কলকাতার কিছু জায়গায় এই ব্যবসা এখন জমজমাটভাবে চলছে। গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের মতো রাজ্যের পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ কলকাতায় গত ৩-৪ বছরে তুঙ্গে উঠেছে গোমূত্রের বিক্রি। বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গোমূত্র চিকিৎসা ক্লিনিক। বিক্রি হচ্ছে গোমূত্র ক্যাপসুল এবং ডিস্টিলড ও মেডিকেটেড গোমূত্র। কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ফার্মাকোলজির শিক্ষক স্বপন জানার কথায় গোটাটাই ভণ্ডামি। গাছগাছালি থেকে রাসায়নিক বের করে ওষুধ হতে পারে, তার ফার্মাকোকাইনেটিক্স ও ডায়নামিক্স রয়েছে। গোমূত্রের এমন কিছু নেই, অথচ কলকাতা শহরেই এর চাহিদা দেখে ভিন রাজ্যের নামী গোশালা থেকে গোমূত্র আনিয়ে ব্যবসা করছেন একাধিক এজেন্ট। গরুর মূত্রকে ভারতে পবিত্র পানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া বিভিন্ন রোগের বিপরীতে গোমূত্রকে পথ্য হিসেবে গ্রহণ করায় ব্যবসা রমরমা হয়ে উঠেছে বলে খবর দিয়েছে ব্লুমবার্গ। দেশটিতে গরুর দুধের ব্যবসার চেয়েও গোমূত্র ব্যবসা বেশি জনপ্রিয়, কারণ এতে লাভ অনেক বেশি। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান নিত্যদিনের ব্যবহার্য পণ্য, খাদ্যদ্রব্য এবং অন্যান্য পণ্য উৎপাদনে গোমূত্রের ব্যবহার শুরু করায় দেশটির খামারিরা দিন দিন গোমূত্র ব্যবসার দিকে ঝুঁকছেন। দুধ উৎপাদনে মনোনিবেশের চেয়ে গোমূত্র সংরক্ষণ ও বিপণনেই এখন তাদের বেশি নজর। এদিকে গরুর খামারগুলোর উন্নয়ন ও গরুর মলমূত্র ব্যবসায়ীদের প্রতি বিশেষ নজর দিয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। তারা গরুর শেড নির্মাণ, প্রতিপালন ও রোগ নিরাময়ে সাম্প্রতিক বছরে প্রায় 5.8 বিলিয়ন রুপি খরচ করেছে। তবে দেশটিতে সাম্প্রতিক বছরে জোর করে গোমূত্র পান করানোর মাধ্যমে মুসলিম ধর্মাবলম্বীদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে গোমাংস সংরক্ষণ ও খাওয়ার অভিযোগে বেশ কয়েকজন মুসলিম ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে। আর এই যে আমি গোবর খাচ্ছি, কারণ এটা আমার মানত ছিল, তো তার জন্যই খাচ্ছি। আফরোজা দিবা, অনুসন্ধান নিউজ।